আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আজ ১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সারা বিশ্বের ন্যায় আজকে বাংলাদেশেও বিভিন্ন সংস্থা কর্তৃক এই দিবসটি পালিত হচ্ছে। আজকে আমরা জানার চেষ্টা করব বিশ্ব ডায়াবেটিস দিবসের ইতিহাস সম্পর্কে। ১৪ই নভেম্বর আসলে একজন কানাডিয়ান বিজ্ঞানী স্যার ফ্রেডরিক বেন্ডিংয়ের জন্মদিন। যিনি তার অন্য ২ সহকারী বেস্ট এবং ম্যাকলোডের সাথে একসাথে ইনসুলিন আবিষ্কার করেছিলেন। যার জন্য তিনি পরবর্তীতে নোবেল বিজয়ী হন। ১৯৯১ সাল থেকে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যৌথভাবে এই দিবসটি পালন করা শুরু করে থাকে। প্রতি বছরই আইডিএফ এর নেতৃত্বে একটি প্রতিপাদ্য সামনে রেখে এই দিবসটি পালন করা হয়ে থাকে। স্ক্রিনে যার ছবি দেখতে পাচ্ছেন তার নাম লিওনার্ড থমসন, যিনি টাইপ 1 ডায়াবেটিসের রোগী ছিলেন। দীর্ঘদিন টাইপ 1 ডায়াবেটিসে ভুগছিলেন। ১৯২২ সালের ১১ই জানুয়ারি তার ১৪ বছর বয়সে প্রথম তাকে ইনসুলিন ইনজেকশন দেওয়া হয়। এরপর তিনি প্রায় ১৩ বছর বেঁচে ছিলেন এবং ২৭ বছর বয়সে নিউমোনিয়াতে মারা যায়। বস্তুত ইনসুলিন আবিষ্কারের পূর্বে টাইপ 1 ডায়াবেটিস রোগ নির্ণয় কোনো রোগীর জন্য ছিল একটি মৃত্যু সংবাদ। আর বর্তমানে এই ইনসুলিন আবিষ্কারের ফলে আমরা ডায়াবেটিসের যে উন্নত রোগ নিয়ন্ত্রণ এবং উন্নত জীবনযাপন তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাদের তাদের জীবনের মান অনেকটাই উন্নত হয়েছে এই ইনসুলিন আবিষ্কারের পর থেকে। এবার আসুন আমরা জানার চেষ্টা করি বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৪ এর প্রতিপাদ্য কি? ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন এবার প্রতিপাদ্য রেখেছে ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিং। বাংলায় যদি আমরা বোঝার চেষ্টা করি, আমরা বলতে পারি ডায়াবেটিস রোগীদের শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্য নিশ্চিত করা এবারের প্রতিপাদ্যের বিষয়। আসুন আমরা এবার জানার চেষ্টা করি যে আন্তর্জাতিক কিছু তথ্য যা আইডিএফ বা ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের অ্যাটলাস অনুযায়ী বিশ্বে এখন পর্যন্ত প্রায় ৫৩৭ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে ভুগছে এবং সেক্ষেত্রে প্রতি ৪ জনের ৩ জনই দেখা যাচ্ছে নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের দেশে বসবাস করে, যার প্রায় ৫০% বেশি মানুষের রোগ নির্ণয় করা এখনো সম্ভব হয় নাই। অপরপক্ষে ডায়াবেটিসে আক্রান্ত প্রতি রোগীর ৪ জনের ৩ জনের ডায়াবেটিসের কারণে উদ্বেগ, উৎকণ্ঠা, বিষণ্ণতা এবং বিভিন্ন মানসিক অবস্থার সম্মুখীন হচ্ছেন। আবার ডায়াবেটিসে আক্রান্ত প্রতি ৫ জনের ৪ জন এই রোগকে অপ্রতিরোধ্য, হতাশাজনক, অর্থহীন বলে মনে করেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রায় প্রতি ৫ জনের ৪ জনই এই রোগটিকে একটি হতাশাজনক, অপ্রতিরোধ্য এবং অর্থহীন বলে মনে করেন। এছাড়াও ৭৫% মানুষ তাদের মানসিক সুস্থতার জন্য তারা মনে করে তারা তাদের হেলথ কেয়ার প্রোভাইডার বা চিকিৎসক বা চিকিৎসা প্রদানকারী যে কর্তৃপক্ষ তাদের কাছ থেকে আরও সার্ভিস আশা করেন। এবার আসুন আমরা জানার চেষ্টা করি আইডিএফ এর মতে বাংলাদেশের কিছু উল্লেখযোগ্য তথ্য। বাংলাদেশে প্রায় বর্তমানে ১,৩০,০০,০০০ মতো মানুষ এই রোগে ভুগছেন এবং ঠিক একই রকম ৫০% বেশি মানুষ জানে না তার ডায়াবেটিস আছে। যেখানে প্রায় ৩৬% ডায়াবেটিস রোগী কোনো না কোনো ডায়াবেটিস জনিত জটিলতায় ভুগছেন এবং ২৮% ডায়াবেটিস রোগী এই জটিলতার কারণে ডায়াবেটিস সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে থাকেন। এটা ডায়াবেটিস চিকিৎসায় খুবই একটি বিপজ্জনক বলবো, খারাপজনক একটি অধ্যায়। কেননা ডায়াবেটিস একজন মানুষের ব্যক্তি জীবনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে, যা তার সুস্থ স্বাভাবিক জীবনকে ব্যাহত করতে পারে। যেমন ২.৫ থেকে ৩ ঘন্টা অন্তর অন্তর খেতে হয়, নির্দিষ্ট সময় ওষুধ খেতে হয়, নির্দিষ্ট সময় ইনসুলিন দিতে হয়। যারা নাইট শিফট ডিউটি করেন বা যারা দীর্ঘক্ষণ কোনো একই জায়গায় বসে কাজ করেন, তাদেরকে কিন্তু এই ২.৫ থেকে ৩ ঘন্টা পর পর খাওয়া অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। ফলে তাদের ডায়াবেটিস চিকিৎসায় এটি প্রভাব পড়ে। এছাড়াও তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যতা যদি না থাকে, তার কোয়ালিটি অফ লাইফ কোনোটাই ভালো থাকে না। সে অসুখী থাকে সবসময়। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, WHO এবং আইডিএফ সহ অন্যান্য সংস্থা বলছেন যে ডায়াবেটিস রোগীকে অন্তত বছরে একবার মানসিক স্বাস্থ্যের জন্য, তার মানসিক অবস্থা নির্ণয় করার জন্য তাকে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে শরণাপন্ন হতে হবে। আজকে আমরা আলোচনা করলাম ডায়াবেটিস দিবসের ইতিহাস সম্পর্কে। এছাড়াও আন্তর্জাতিক এবং বাংলাদেশের কিছু তথ্য সম্পর্কে আলোচনা করেছি। আমার আগের ভিডিওতে গেলে আমরা দেখতে পাবেন ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিস হলে আপনাদের কিভাবে আমরা রক্তে গ্লুকোজ নির্ণয় করতে পারি, নির্ণয়ের জন্য সঠিক টেস্ট করতে পারি, কিভাবে আমরা বুঝবো আমার ডায়াবেটিস হয়েছে। আপনারা আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়াও আমি সামনে ডায়াবেটিস সম্পর্কে আরও বিভিন্ন ডায়াবেটিস
চিকিৎসার বিভিন্ন বিষয় সম্পর্কে আমি কথা বলবো। আজকের পর্যন্ত এখানেই। আগামীতে দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ধন্যবাদ।